হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো দেখতেই পাচ্ছিস বোর্ডে আমি কি লিখেছি, ফিজিক্যাল ওয়ার্ল্ড, ইউনিট ডাইমেনশনস অ্যান্ড মেজারমেন্ট, দ্য কমপ্লিট চ্যাপ্টার ইজ বেসিক্যালি বিলঙ্গিং ফ্রম CBSE or CICSE or you can say ISC for class 11 তাদের বোর্ডের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ নিট অ্যান্ড জেইর জন্য আমরা এই চ্যাপ্টারটা পড়ব। তো দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও ফর ISC ক্লাস 11 অ্যান্ড CBSE ক্লাস 11। তো আশা করছি তোদের ভালো লাগবে, কীরকম লাগছে সেটাও কমেন্ট করে জানাস। তো চল দেরি না করে স্টার্ট করা যাক। তো দেখ, প্রথম কি লিখেছি আমি এখানে, ফিজিক্যাল কোয়ান্টিটি। হোয়াট আর দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস? ফিজিক্যাল কোয়ান্টিটিস মানে দ্য থিংস দ্যাট উই আর সিইং ইন দিস ইউনিভার্স, অল দিস থিংস আর ফিজিক্যাল কোয়ান্টিটি। শুধু যে দেখতে পাচ্ছি তা না, we can sense it or we can touch it. Each and everything that we can sense or we can touch are called physical quantities. সমস্ত কিছু জিনিস যা দেখছিস তুই এই ইউনিভার্সে সবই কি ফিজিক্যাল কোয়ান্টিটিস। সো ফিজিক্যাল কোয়ান্টিটিস ক্যান বি মেজার্ড, ওকে মেজার করা যায়। বেশ স্যার, বুঝতে পারলাম। ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ অফ টু টাইপ। ওয়ান ইজ ফান্ডামেন্টাল অর বেসিক কোয়ান্টিটি, এই যে ফান্ডামেন্টাল অর বেসিক কোয়ান্টিটি। আরেকটা হয় দ্যাট ইজ ডিরাইভড কোয়ান্টিটি। স্যার হোয়াট আর দ্য বেসিক অর ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস? দ্যাট আর ফিক্সড। বাব্বার সের ফিক্সড, ওরা অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট অর ফ্রি, কারোর উপর ডিপেন্ড করে না, অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট। লাইক ইউর প্যারেন্টস, দে আর ইন্ডিপেন্ডেন্ট। লাইক ইউর টিচার, দে আর ইন্ডিপেন্ডেন্ট, বাট ইউ আর নট ইন্ডিপেন্ডেন্ট। Since you are a student, you are not independent, you are dependent. You are depending somehow in your to your parents, parents এর উপর ডিপেন্ডেন্ট তুই, টিচারের উপর ডিপেন্ডেন্ট, নানান জনের উপর তুই ডিপেন্ডেন্ট। এবার কিভাবে তোর ডিপেন্ডেন্সি আছে, দ্যাট উইল ডিফাইন্ড দ্য ডাইমেনশন। তুই কিভাবে তার উপর ডিপেন্ডেন্ট সেটাই তোকে তোর ডাইমেনশন বুঝিয়ে দেবে। মনে কর তুই ক্লাসে আছিস, তোর মাথায় একজন চাটি মেরে দিয়ে চলে গেল, তুই তাকে কিছু বললি না, হেসে দিবি। দ্যাট মিনস দিস ইজ দ্য ডিপেন্ডেন্সি দ্যাট উই ক্যান রিয়ালাইজ দ্যাট হি অর সি ইজ ইয়োর ফ্রেন্ড, তোর বন্ধু, সেই জন্য তুই কিছু বললি না। তোকে একজন কেউ, মনে কর তোর বাড়িতে গেলাম, দেখলাম একজন ভদ্রলোক আছে, তুই চুপচাপ আছিস, ভদ্রলোক যখনই থাকছে না তখনই তুই হয়েই করছিস। দ্যাট মিনস এইটাও একটা ডিপেন্ডেন্সি বোঝাচ্ছে। সেই ডিপেন্ডেন্সি দিয়ে আমরা বলে দিতে পারবো যে তোর বাবা ওটা ছিল, ওই ভদ্রলোক তোর বাবা, ইয়োর ফাদার। হ্যাঁ স্যার, হ্যাঁ, এরকমভাবেই এইখানে আমরা ডিপেন্ডেন্সি থেকে তাদের মধ্যে রিলেশন বিল্ড করব পরে। আপাতত আমরা কি শিখলাম? বেসিক অর ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আর দোজ কোয়ান্টিটিস হুইচ আর অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট অর ফ্রি, কারোর উপর ডিপেন্ডেন্ট করে। দ্যাট আর ফিক্সড। কি কি আছে? লেন্থ, ফার্স্ট হচ্ছে লেন্থ, দেন মাস, টাইম, টেম্পারেচার, বেটার টু টেল থার্মোডাইনামিক টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, লুমিনিয়াস ইন্টেন্সিটি, নাম্বার অফ মোলস। বেসিক্যালি আমার এই তিনটেই কাজে লাগে, লেন্থ, মাস অ্যান্ড টাইম। টেম্পারেচার যখন আসবে তখন লাগবে, আর কারেন্ট, ইলেকট্রিসিটি। সব থেকে বেশি এই পাঁচটা কাজে লাগে, তার মধ্যে এই তিনটের উপরেই মোস্ট অফ দ্য 99% কেস হচ্ছে এই তিনটের উপর। আচ্ছা স্যার, what are the derived quantities? Derived quantities always depends upon the basic or fundamental quantities. যে সমস্ত কোয়ান্টিটি, those quantities which are dependent on the basic or fundamental quantities, কিভাবে সেটা নয়, how they are depending, that doesn't matter. They are depending on the basic quantity, then they are called ডিরাইভড কোয়ান্টিটি, যদি এরকম হয়। আচ্ছা, তার মানে এই ডিরাইভড কোয়ান্টিটি হওয়া মানেই সে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে। কি কি এক্সাম্পল? যেমন ধর এরিয়া, ভলিউম, ডেন্সিটি, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ফোর্স, প্রেসার, স্ট্রেস, বহু জিনিস আছে, বহু জিনিস আছে। আচ্ছা স্যার, কিভাবে ডিপেন্ডেন্সি থাকে? এখন এইখান থেকেই আমরা ইউনিট কেন ইউজ করব। ইউনিট ইজ unit is basically used to measure a quantity পারফেকশন ওয়েতে, পারফেক্ট একটা ওয়েতে, একটা নির্দিষ্ট ওয়েতে তোকে মেজার করতে হবে।
এই নয় যে তুই ধর আমি এইটা পেনটা দিলাম, তোকে বললাম যে এই বোর্ডটা লেন্থ মাপ, তোর এই পেনটাতে হয়তো হলো 10টা পেন, 10 বার মাপতে হয়েছে তোকে, এটা দিয়ে 10 বার পেন। কেউ একটা লাঠি দিয়ে মেপেছে, তার 4 বার হয়েছে, তাহলে কোনটা ঠিক? দুজনেই ঠিক। তো তার জন্য একটা নির্দিষ্ট নেওয়া হলো, রুলার ইউজ করা হলো। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিট, মানে সবাই একটা, নানা রকম ইউনিট হতে পারে, সব মিলিয়ে একটা ইউজ করা হবে, যেটাকে সবাই মানবে, মেনে চলবে, এটাকেই আমরা বলবো ইউনিট সিস্টেম। আলাদা আলাদা অনেক ইউনিট সিস্টেম আছে, যেগুলো আমরা ক্লাস 9-এ পড়ে নিয়েছি, আইসিএসসিতে পড়েছিস, সিজিএস, এমকেএস, এফপিএস। এমকেএসটাই পরবর্তীকালে কি হয়ে গেছিল, এসআই। মানে কি? এমকেএস মানে মিটার, কেজি মানে কি, মিটার, কেজি, সেকেন্ড। মিটার মানে লেন্থ, মাস মানে কেজি, টাইম মানে হচ্ছে সেকেন্ড। সিজিএস এ ওটা কি হতো, সেন্টিমিটার, লেন্থের সিজিএস ইউনিট সেন্টিমিটার। লেন্থ রিলেটেড যা যা জিনিস, লেন্থ রিলেটেড যা যা জিনিস আছে, তুই সার্কামফারেন্স ম্যাপ একই জিনিস, ডায়ামিটার, রেডিয়াস, অল দে আর কর্ড, তুই যাই মাপিস সব এগুলো লেন্থ রিলেটেড। লেন্থ রিলেটেড সমস্ত কোয়ান্টিটি কি, ফিজিক্যাল বেসিক অর ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। মাস রিলেটেড, টাইম রিলেটেড, টেম্পারেচার রিলেটেড, ইলেকট্রিক কারেন্ট রিলেটেড। আচ্ছা স্যার, বুঝতে পারলাম। এখন তুই ধর এই যে এরিয়া, এরিয়া কেন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি? দেখ দেখ তোরা নোট ডাউন করতে থাকবি, হ্যাঁ। তুই আনডাউটেডলি থাক যে প্রত্যেকটা ক্লাসের ভিডিও এখানে আসবে, এবং তুই ভালো করে পড়াশোনা কর, ডেলিকে ডেলি মানে ভিডিও দেখে তুই নোটস রেডি কর। আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি ভালো রেজাল্ট তোর হবে, দিস ইজ মাই গ্যারেন্টি। দেখ তাহলে এরিয়া কি বলছে, 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে। এরিয়া মানে কি? এরিয়া ইজ ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেডথ। Sir, this is also a quantity of length and this length is also a quantity of length. So we can say that area is equal to length square, length into length then square. So we can say that area is a derived quantity which is dependent, which depends করে দেয়, which depends only one basic quantity। দেখ এইমাত্র একটা বেসিক কোয়ান্টিটির উপরই ডিপেন্ড করছে, দেখে নে, এই দেখ শুধু লেন্থের উপর ডিপেন্ড করছে। স্যার এখন কেউ কেউ বলবি যে না লেন্থের তো স্যার স্কোয়ার হয়েছে, সো হোয়াট, ইট ক্যান বি স্কোয়ার, ক্যান বি কিউব, ক্যান বি এনিথিং, বাট দ্য কোয়ান্টিটি দ্যাট আই এম ইউজিং দ্যাট ইজ অনলি লেন্থ, তার মানে একটার উপরেই ডিপেন্ডেন্ট। আচ্ছা স্যার, আয়া সমাজ মে। নেক্সট কি, নেক্সট ধর আমি একটার জন্য, দুটোর জন্য, তিনটের জন্য দেখিয়ে দিচ্ছি। ভলিউমও সেম হবে, ভলিউম ইজ অলসো আ ডিরাইভড কোয়ান্টিটি হুইচ ইজ ডিপেন্ডস অনলি আপন ওয়ান বেসিক কোয়ান্টিটি। নেক্সট তুই ধর velocity, velocity কি? Sir, velocity is equal to displacement by time. Sir, displacement is a length, displacement is a physical quantity that is length related. Achha. So we can say that velocity is equal to length by time. হ্যাঁ স্যার, লিখতে পারবো। তাহলে আমি কি বলতে পারবো, ভেলোসিটি ইজ আ ডিরাইভড কোয়ান্টিটি হুইচ ডিপেন্ডস আপন টু বেসিক কোয়ান্টিটিস। দুটো বেসিক কোয়ান্টিটিস এর উপর ডিপেন্ড করছে, লেন্থ আর টাইম। কিভাবে ডিপেন্ড করছে ডাজন্ট ম্যাটার, টাইম টু দা পাওয়ার -1 হবে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট ডিপেন্ড করছে তো দুটোর উপরে। আচ্ছা, সেম ভাবে উই ক্যান সে, আমি এখানে লিখে দিচ্ছি, দেখ
ফোর্স ইজ ইকুয়াল টু কি হয়, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনে কি ডিসপ্লেসমেন্ট আর টাইম, মানে লেন্থ আর টাইম আছে, আর এখানে মাস এসে যাচ্ছে, তার মানে ফোর্স ইজ আ derived quantity which depends upon three basic quantities। আচ্ছা স্যার, বুঝতে পারলুম। বাচ্চাবেলায় ওই জন্য বলতো যে এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল ডিরাইভড কোয়ান্টিটির উদাহরণ দাও, এক্সাম্পল দাও, যে তিনটে বেসিক কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। ফোর্স হবে, প্রেসার হবে, স্ট্রেস হবে, অনেক কিছু হবে। আচ্ছা, বুঝতে পারলাম। এখন ইউনিট সিস্টেমটা কি সেটা জান, সেটা তোকে জানতে হবে। ইউনিট সিস্টেম কি দেখ, নেক্সট পেজে যাচ্ছি। তোকে আরো বারংবার বলছি, যখনই আমি টুকছি তুইও টুকতে থাক। নেক্সট স্যার, ইউনিট সিস্টেম কি? যে কোনো ইউনিট সিস্টেম, any unit system can be expressed as a numeric value, or you can say that numerical value into unit। সেই ইউনিট সিস্টেমের ইউনিট আন্ডারস্টুড? সরি। আচ্ছা স্যার, এরকম এটাকেই ভালোভাবে লেখে, বইয়েতে তোদের লেখা আছে দেখবি, ইউনিট সিস্টেম is equal to n into u। n denotes the numerical value and u is the unit। স্বাভাবিক ব্যাপার, তুই 9 সব পড়েছিস, সত্যি তো তাই। তোকে বললুম তোর মাস কত রে, তুই বললি 50 কেজি। So this is the unit and this is the numerical value, but this is in SI unit system। If I change it 50 into 1000 gram, then it is 5 into 10 to the power 3 gram। That value is changed, numerical value is changed since the unit system is changed। So for different unit system, we can say that n1 u1 is equal to n2 u2। n1 is the numerical value in the first unit measurement system, and u1 is the unit of that particular, that means first unit system, and n2 is the numerical value in the second measurement system। আচ্ছা, সো এখান থেকে আমি বলতেই পারি u1 is equal to n2 by n1 into u2। So we can say that if we are changing the unit system, then the value, or you can say the numerical value, will also change। আচ্ছা স্যার, সেই জন্যে এইসব হয়। তো এগুলো আরো বেটার ওয়েতে জানবো আমরা আফটার কমপ্লিশন অফ দ্য ডাইমেনশন, যখন আমরা ডাইমেনশনটা পড়ে ফেলবো। বেশ স্যার, ইউনিট লেস কোয়ান্টিটি কাকে বলবো? ইউনিট লেস কোয়ান্টিটি মিনস, এখানেই লিখে দিচ্ছি, দেখ, ইউনিট লেস কোয়ান্টিটি কাকে বলবো? রেশিও অফ সেম টাইপ ফিজিক্যাল কোয়ান্টিটি, সেম টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। সেম এরকম হলে, যেমন ধর তুই পড়েছিস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এক্সাম্পল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। why sir? Refractive index means the speed of light in air or vacuum by speed of light on that particular medium। So speed and speed, it will be eliminated, that's why
সেম টাইপ অর সেম রেশিও, সেম জাতীয় রাশি কোয়ান্টিটির যদি আমরা রেশিও দেখি, তারা কি হয়ে যায়, ইউনিটলেস হয়ে যায়। আন্ডারস্ট্যান্ড? দেখ আর কি কি আছে স্যার, ডাইমেনশন কি, আমি বলেছিলাম যে ইউনিটের পরে আমরা ডাইমেনশন শিখব। ডাইমেনশন মানে হচ্ছে, ধর তুই একটা পয়েন্টকে তুই যখন তার কোঅর্ডিনেট লিখিস তো কিভাবে বোঝাতে চাস, যে মনে কর কোনো পয়েন্টের কোঅর্ডিনেট 1 2 3, তার মানে কি এক্স অ্যাক্সিস থেকে 1, মনে করে 1 2 3 মিটার, তাহলে এক্স অ্যাক্সিস থেকে 1 মিটার দূরে, ওয়াই অ্যাক্সিস থেকে 2 মিটার দূরে, জেড অ্যাক্সিস থেকে 3 মিটার দূরে। মানে পারফেক্ট একটা পজিশন বোঝাতে চাস। কেন? আমার তিনটে ডাইমেনশন আছে, অ্যাকর্ডিং টু দ্যাট ডাইমেনশন দ্য পয়েন্ট অফ দ্য লোকেশন অফ দ্যাট পার্টিকুলার পয়েন্ট ইজ দ্যাট, এরকম ভাবেই তো বোঝাস। তেমন ডাইমেনশন মানে হচ্ছে, তোকে বলছে দ্য ডাইমেনশনস অফ আ ফিজিক্যাল কোয়ান্টিটি are the powers to which the fundamental quantities are raised to represent that quantity। কিভাবে কোয়ান্টিটিটা ডিপেন্ড করবে সেইটা বোঝানোর জন্য বলা হয়। মানে ডাইমেনশন মানে হচ্ছে বেসিক কোয়ান্টিটিস গুলোর উপরে কারা ডিপেন্ডেন্ট, ডিরাইভড কোয়ান্টিটি গুলো বেসিক কোয়ান্টিটির উপর সঙ্গে কিরাম ভাবে ডিপেন্ডেন্ট। স্যার পাওয়ার কেন লিখেছে? পাওয়ার মানে টু দা পাওয়ার -2 হতে পারে, টু দা পাওয়ার 2 হতে পারে, টু দা পাওয়ার হাফ হতে পারে, তাহলে ওটাই তো সম্পর্ক। মানে ধর স্কোয়ার মানে কি, স্কোয়ার প্রপোর্শনাল, মনে কর 1 টু দা পাওয়ার -2 আছে, ইনভার্স প্রপোর্শন, স্কোয়ার ইনভার্স প্রপোর্শন। এই যে পাওয়ারটা বলতে চাইছে এরকম ভাবে যে কিভাবে ডিপেন্ডেন্ট, ইনভার্সলি না ডাইরেক্ট প্রপোর্শন, এবার কিভাবে, স্কোয়ারে না কিউবে না হাফ, এইটা কিভাবে বেসিক কোয়ান্টিটিস গুলোর উপরে ডিরাইভড কোয়ান্টিটিস ডিপেন্ড করে সেটা বোঝাতে চেয়েছে। আশা করি বুঝেছিস। এবার দেখ কয়েকটা বেসিক ডাইমেনশন, দেখ তোকে এখানে লিখে দিয়েছি, ডাইমেনশন অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, এগুলো ফিক্সড। কিসের? লেন্থের জন্য এল, মাসের জন্য এম, টাইমের জন্য টি, টেম্পারেচারের জন্য কে, তুই এটা থিটা দিয়েও লিখতে পারিস। ইলেকট্রিক কারেন্টকে এ দিয়েও লেখা যায়, আই দিয়েও লেখা যায়। লুমিনিয়াস ইন্টেন্সিটি ক্যান্ডেলা, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স মোল, মানে নাম্বার অফ মোলস, ওটা বোঝানোর জন্যই অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স ওটাকেই বলে, তো সেই জন্য একে মোলস দিয়ে লেখা হয়। তো বেসিক্যালি আমার এই তিনটে লাগবে, এই তিনটে আমার লাগবে বেশি। মাঝে মধ্যে আমার আসবে টেম্পারেচার আর ইলেকট্রিক কারেন্ট, এছাড়া কিছু নয়। তো স্যার কিভাবে ডাইমেনশন বার করব? আর একটা এখানে লিখেছি দেখ, ডাইমেনশনাল ইকুয়েশন, নো নিড টু মানে রিমেম্বার দিস ইকুয়েশনস, কোনো মনে রাখার তোকে দরকার নেই। পরীক্ষায় তোকে দেবে না যে ডাইমেনশনাল ইকুয়েশন, ডিফাইন ডাইমেনশনাল ইকুয়েশন, ওইসব কোশ্চেন আসে না 11 12, ওসব বাচ্চাবেলায় পড়েছিস। 11 12 কি তোকে কি দেবে? অ্যাপ্লিকেশন, এইসব শিখছিস তারা অ্যাপ্লিকেশন দেবে। বেসিক্যালি এই চ্যাপ্টারটা থেকে 2 মার্কস আছে। 2 মার্কসের মধ্যে বেশিরভাগ স্কুলই কি করে, দুটো এমসিকিউ দেয়, না হলে একটা 2 মার্কসের কোশ্চেন দেয় তোদের সিস্টেম অনুযায়ী। আইএসসিতে এবার এররটা বাদ আছে, কিন্তু সিবিএসসিতে এরর আছে, কিন্তু আমি এখানে এরর পড়াবো, কারণ বাইরে কারে আছে, আমি প্রথমেই লিখেছিলাম ফর নিট অ্যান্ড জেই, সব কম্বাইন করে এখানে পড়া হবে, হয়েছে। ডাইমেনশনাল ইকুয়েশন, দ্য ইকুয়েশন অবটেন্ড বাই equating a physical quantity with its dimensional formula is called dimensional equation of the given physical quantity। ডাইমেনশনাল ফর্মুলার সঙ্গে তাকে কম্পেয়ার করা হবে। বুঝতে পেরেছি স্যার? সমস্ত ডিরাইভ তুই এসব সব ভুলে যা, এইটা মনে রাখবি। লেন্থের জন্য এল, মাসের জন্য এম, টাইমের জন্য টি, আর টেম্পারেচার মাঝে মধ্যে আসবে কে দিয়ে লিখবো, আর কারেন্টকে দিয়ে আমরা এ দিয়েই বেশি লিখি, ঠিক আছে? বাইরেকার পরীক্ষায় এ দিয়েই বেশি ইউজ হয়। আচ্ছা, আই দিয়েও ইউজ হয়। আচ্ছা, তার মানে ডাইমেনশন মানে হচ্ছে একটা বেসিক কোয়ান্টিটিসের উপরে একটা ডিরাইভড কোয়ান্টিটি কিভাবে ডিপেন্ড করে, কারণ এদের তো ফিক্সড, বাকি কারোর ফিক্সড নয়, কারণ বাকিগুলো সবাই কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস নয়, তারা সবাই ডিরাইভড কোয়ান্টিটিস, and every derived quantity is depending upon the fundamental quantities. So we need to make understand how the
derived quantity is depending upon the fundamental quantities. That's it. ওইটুকুনি মনে রাখলেই হয়ে যাবে। নেক্সট দেখ আমি এখানে লিখে রেখেছি 4 types of physical quantities। যা স্যার আপনি তো এই মাত্র বললেন 2 types of physical quantities, ডাইমেনশনের উপর ডিপেন্ড করে, ওইটা হচ্ছে ডিপেন্ডেন্সির উপর ডিপেন্ড করে ফিজিক্যাল কোয়ান্টিটি দুটো। আবার ভ্যালু আর ডাইরেকশন অর ইউ ক্যান সে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশনস এর উপর ডিপেন্ড করে আবার 2 টাইপস, স্কেলার ভেক্টর, সেটা পরে পড়বো। এখন 4 টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শোন, তোকে তোর স্কুলের স্যার বা ম্যাডাম একটা কথা বলেছে যে স্যার কনস্ট্যান্টের ডাইমেনশন হয় না। স্যার বেশ কিছু কনস্ট্যান্টের তো ডাইমেনশন হয়, তো সেইগুলোকে ডিফাইন করার জন্য আমি এইগুলো লিখেছি। কি লিখেছি? প্রথমে ডাইমেনশনাল কনস্ট্যান্টস, মানে ডাইমেনশনাল কনস্ট্যান্ট মানে যেসব কনস্ট্যান্টের ডাইমেনশন আছে। আচ্ছা, ওই জন্য স্যার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, জি এর ডাইমেনশন হয়, ওই জন্য ডাইমেনশন হলে ইউনিটও হবে। আচ্ছা, ওই জন্য তখন আমার ক্লাসে মনে হচ্ছিল ডাইমেনশনটা কেন, এই তো বললো কনস্ট্যান্টের ডাইমেনশন হয় না, তাহলে জি তো কনস্ট্যান্ট, তাহলে কি করে তার ডাইমেনশন হচ্ছে? অ্যাকচুয়ালি দিস আর দ্য ডাইমেনশনাল কনস্ট্যান্ট, ইট হ্যাজ সাম ডাইমেনশন। এই কনস্ট্যান্টের ভ্যালু আছে প্লাস হচ্ছে ডাইমেনশন আছে। জি হবে স্টিফান কনস্ট্যান্ট, স্টিফানস কনস্ট্যান্ট। আচ্ছা শুনিনি এইটা, এখন তো অনেক কিছু জিনিসই শুনিনি না, কারণ তোরা পরে পরে জানতে পারবি। প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটা তো স্যার শুনেছি লোকের মুখে, প্লাঙ্কস কনস্ট্যান্ট, একে আমরা এইচ দিয়ে লিখি, এর ইউনিট হবে স্যার। আচ্ছা, তারপর কি লিখেছি দেখ, ডাইমেনশনাল ভ্যারিয়েবল, যে সমস্ত ভ্যারিয়েবলসের ডাইমেনশন হবে, লাইক ফোর্স, প্রেসার অ্যান্ড সো অন এটসেট্রা, মানে যারা ডিরাইভড কোয়ান্টিটি তাদেরকে আমরা বলবো ডাইমেনশনাল ভ্যারিয়েবল। আচ্ছা, নেক্সট ইজ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। ডাইমেনশনলেস কনস্ট্যান্ট কারা? নাম্বারস অর ইউ ক্যান সে অর ডিজিটস, যে কোনো ডিজিটস কি হয় ডাইমেনশনলেস, অ্যাজ ওয়েল অ্যাজ লাইক পাই, পাই হচ্ছে কি ডাইমেনশনলেস। আচ্ছা স্যার, এইবার বুঝতে পারলাম, ক্লাসে তো বুঝতে পারছিলাম না যে কেন এদের কনস্ট্যান্ট হয়, নাম্বারদের কোনো ডাইমেনশন হয় না। আচ্ছা, ডাইমেনশনলেস কোয়ান্টিটি আমি বলবো একটু পরে বলছি। ডাইমেনশনলেস ভ্যারিয়েবল মানে যাদের ডাইমেনশন হয় না সেরকম ভ্যারিয়েবল, যাদের ডাইমেনশন নেই। বেসিক্যালি এটা হয় হচ্ছে অ্যাঙ্গেল অ্যান্ড সলিড অ্যাঙ্গেল। ডাইমেনশনলেস কোয়ান্টিটি মানে হচ্ছে ডাইমেনশনলেস মানে হচ্ছে এর ডাইমেনশন 1, 1 মানে m0 l0 t0। তুই শুধু পাওয়ারটা কিন্তু ডাইমেনশন নয়, তুই ডাইমেনশনের ফর্মুলা যদি দেখিস, এখানে কিন্তু আমি ওটা বলিনি। দেখ, ডাইমেনশনের ফর্মুলা হচ্ছে which the fundamental quantities are raised to represent, raised to represent মানে তুই যে এই যে m এ এর 0, l এ তে 0, t তে 0 মানে মাসের রেসপেক্টে 0, মানে মাসের উপর ডিপেন্ডেন্ট নয়, l এ তে 0 মানে লেন্থে ডিপেন্ডেন্ট নয়, টাইমে 0 টাইমে ডিপেন্ডেন্ট নয়, কারোর উপরেই ডিপেন্ডেন্ট নয়, তাদেরকে কি বলবো ডাইমেনশনলেস কোয়ান্টিটি। কারা ডাইমেনশনলেস কোয়ান্টিটি? যারা ইউনিটলেস, ইউনিটলেস কোয়ান্টিটি হলেই ডাইমেনশনলেস হবে, এক্সেপ্ট অ্যাঙ্গেল অ্যান্ড সলিড অ্যাঙ্গেল, এদের দুজনের কি আছে, হ্যাজ ইউনিট বাট ডাইমেনশনলেস, বাট ডাইমেনশনলেস। এক্সেপশন, যাদের ইউনিট নেই তাদের ডাইমেনশন হবে না, শুধু ইউনিট আছে সবারই ডাইমেনশন থাকে,
ইউনিট আছে কিন্তু ডাইমেনশন নেই, একটারই আছে দুটোর, অ্যাঙ্গেল অ্যান্ড সলিড অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের ইউনিট কি? রেডিয়ান। সলিড অ্যাঙ্গেলের ইউনিট কি? স্টেরেডিয়ান। এদের ইউনিট আছে কিন্তু ডাইমেনশন নেই। আচ্ছা স্যার, বুঝতে পারলুম। কেন স্যার অ্যাঙ্গেলকে কেন সলিড অ্যাঙ্গেল কেন ডাইমেনশনলেস জানিস? দেখ, এটা থিটা, এটা কি আর, এটা কি এস। ডিসপ্লেসমেন্ট, এটাও লেন্থ, তবেই তো এখানে থিটা পাস। আরে এস সমান আর থিটা ছিল না, থিটা সমান এস বাই আর। তো এস কি? ডিসপ্লেসমেন্ট। লেন্থ, রেডিয়াস কি? লেন্থ কেটে গেল, থিটা কি হয়ে যাবে? ডাইমেনশনলেস। দ্যাটস ওয়াই থিটা ইজ ডাইমেনশনলেস। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? সবের এক্সপ্লানেশন হয়, সবের। ইউ নিড টু নো, তোকে খালি জানতে হয়। আচ্ছা স্যার, বুঝতে পারলাম। এই যে ডাইমেনশন আমি লিখলাম, এদের ডাইমেনশন লেস মানে তার ডাইমেনশন এক হবে, সে কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। যেমন ধর, আমি তোকে এখানে লিখছি ফোর্স, আগে ভেলোসিটির যা। আচ্ছা, পরপর শিখবো। এরিয়া, এরিয়া মানে কি ছিল স্যার? লেন্থ স্কোয়ার, তার মানে এল স্কোয়ার। থার্ড ব্র্যাকেট দিতে হবে। এর মানে কি জানিস? এর মানে হচ্ছে এ মাসের উপর ডিপেন্ডেন্ট নয়, এল এর উপর দুবার ডিপেন্ডেন্ট, মানে এল এর স্কোয়ার লেন্থের সঙ্গে স্কোয়ারলি প্রপোর্শনাল, টি এর সঙ্গে ডিপেন্ডেন্টই নয়। ভলিউম, এল কিউ, এরকম ভাবে সাজাতে পারিস। ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এল টি মাইনাস ওয়ান। ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট মানে লেন্থ, আর টাইম তো নিচে আছে, উপরে উঠবে। অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে কি? ভেলোসিটি বাই টাইম, মানে এটা টাইম দিয়ে ভাগ হবে, তার মানে এল টি মাইনাস টু। নেক্সট, ডেন্সিটি, ডেন্সিটি কি? মাস পার ভলিউম, এম এল মাইনাস থ্রি। ফোর্স, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এল টি মাইনাস টু। মোমেন্টাম, মোমেন্টাম একে বেটার টু রাইট লিনিয়ার মোমেন্টাম, হ্যাঁ, লিনিয়ার মোমেন্টাম, দ্যাট ইজ মাস ইন্টু ভেলোসিটি, সো এম এল টি মাইনাস ওয়ান। প্রেসার, প্রেসার মানে কি? ফোর্স আপন এরিয়া, একে এল স্কোয়ার দিয়ে ভাগ হলে এলটা একটা কেটে গিয়ে এল একটা উপরে চলে যাবে, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। নেক্সট, এখানে নাম উঠছি, এইটা বোঝানোর জন্য আমি লিখেছিলাম। ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানে কি? এনার্জি। ওয়ার্ক ডানের যা হবে এনার্জিরও তাই হবে। ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইন্টু লেন্থ, ফোর্স এটা লেন্থ দিয়ে গুণ করলে এল দিয়ে গুণ হয়ে যাবে, তার মানে এম এল স্কোয়ার টি মাইনাস টু। ওয়ার্ক ডানের যা হয় এনার্জিরও তাই হয়, সে কাইনেটিক এনার্জি হোক, পোটেনশিয়াল এনার্জি হোক, যাই হোক, তারই এটা হবে। আচ্ছা, আরো অনেক অনেক হয়, সবারই হবে, মোটামুটি অনেক কিছু পাবি, কিন্তু এখন তুই যদি তোকে আমি বলি সারফেস টেনশন, এইসব এগুলো একটু চাপ হয়ে যাবে। যেমন ধর সারফেস টেনশন, সারফেস টেনশন মানে হচ্ছে ফোর্স আপন লেন্থ, ফোর্স পার ইউনিট লেন্থ। তাহলে এল এল কেটে যাবে, ফোর্সের জন্য দেখ এম এল টি মাইনাস টু বাই এল কেটে গিয়ে এম টি মাইনাস টু। তুই এগুলো বুঝতে পারবি না এখন, আরো অনেক হয়। কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, তারপরে পারমিটিভিটি, পারমিএবিলিটি, অনেক কিছু হয়। তো সেইগুলো যখন চ্যাপ্টার পরে পরে যাবি তখন দেখবি, না হলে এখনই মাথা ঘুরিয়ে যাবে। যখন যেটা তোকে নিউমেরিক্যালসে যদি পাস যে এইটার ডাইমেনশন তোর জানার দরকার, তখন তুই বইয়ের সামনের পেজে দেওয়া আছে, সেখান থেকে দেখে কাজ কর আপাতত। কেন তুই এখন অনেক কিছু সেই সব জানিসই না, সেই জিনিসগুলো তুই ভাবতেই পারবি না, তো বেটার টু ইউজ দ্যাট। ওকে, তো স্যার এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি, তার মানে যেমন ওয়ার্ক ডান মাসের উপর, মাসের সঙ্গে প্রপোর্শনাল, লেন্থের সঙ্গে স্কোয়ার প্রপোর্শনাল, আর টাইমের সঙ্গে ইনভার্স স্কোয়ার প্রপোর্শনাল। আচ্ছা, তার মানে যে কোনো ডিরাইভড কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কিভাবে ডিপেন্ড করে দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, এখানে তুই জানিস বলে তাই।
এরকম ভাবেই নির্ভর করে, আর তাদের রিলেশনশিপ এরকম ভাবেই বিল্ড করতে হয়, কিভাবে ডিপেন্ড করে ডিপেন্ডেন্সি দেখে, সেটা পরে করব। এখন শোন, এরপর আমাকে এখানে ডাইমেনশন এরকম ভাবে অ্যানালিসিস করতে হবে। যেমন ধর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর ডাইমেনশন আমি বার করতে চাইছি। তো স্যার ফোর্স জি ইজ ইকুয়াল জি ইন্টু মাস বাই ডিস্টেন্স স্কোয়ার, মাস ইন্টু মাস ডিস্টেন্স স্কোয়ার, এটাই গ্র্যাভিটেশনাল ফোর্স ছিল। দ্য ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য মাসেস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স। আচ্ছা, সেখান থেকে জি এসেছিল, তাহলে এখান থেকে জি সমান কত হবে, এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 m2। চলো জি এর ডাইমেনশন বসাও। ফোর্সের ডাইমেনশন আমায় বলো, এম এল টি মাইনাস টু, আর মানে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে এল, তার আবার স্কোয়ার আছে, মাস m1 মানে মাস, m2 মানেও মাস। এখন একটা কথা বলি স্যার, এই কটা ম্যাথ ফিনিশ লিপস্টিক করে মনে রাখ, তাহলে অঙ্ক তাড়াতাড়ি হবে, নিউমেরিক্যালস তাড়াতাড়ি হবে। আদারওয়াইজ কত প্র্যাকটিস করবি, এটা প্র্যাকটিস করতে করতে মনে রেখে দিতে হবে, প্র্যাকটিস করতে করতে মনে রেখে দিতে হবে। মানে এই বছরই আমার একটি স্টুডেন্ট পড়তে আসতো, সে নিট পেয়েছে 671 পেয়েছে, আরজি করে করছে, তার ফার্স্টের 3টে পাতা এনি টাইম মুখস্থ থাকতো, তুই যা ডাইমেনশন বলবি ও বলে দেবে মুখস্থ। এইরকম আর একজন আছে 681 পেয়েছে, সে পড়ছে SSKM এ, মুখস্থ বলে দিত যে এটাই হবে এটাই হবে এটাই হবে। সো বেটার টু রিমেম্বার, তাড়াতাড়ি নিউমেরিক্যালস হবে। নেক্সট এম একটা কাটলো, তাহলে এইখান থেকে হলো m⁻⁻1 এল কিউব টি মাইনাস টু, জি এর ডাইমেনশন এইটা। স্যার প্লাঙ্ক কনস্ট্যান্টের বার করুন। আমরা জানি এইচ সমান ই সমান এইচ নিউ, ই সমান এইচ নিউ। ই মানে কি, এনার্জি, এইচ মানে কি, প্লাঙ্ক কনস্ট্যান্ট, নিউ মানে কি, ফ্রিকোয়েন্সি। স্যার আপনি তো ফ্রিকোয়েন্সির ডাইমেনশন বলেননি, এসো এইখানে। ফ্রিকোয়েন্সির ডাইমেনশন এফ ইজ ইকুয়াল টু কি হয়, 1/টাইম, সো ইট ইজ t-1। ফ্রিকোয়েন্সির ডাইমেনশন কি, t⁻⁻1। সো এইখান থেকে এইচ সমান আমি বলতেই পারি এইচ বাই নিউ, এইচ বাই নিউ। দাঁড়া নিউটা ঠিক করে দিই, নিউটা খেতে পাই না আমার মতন, মিলি নিউ। তাহলে এইচ এর ডাইমেনশন হবে, এনার্জির কি ছিল, এম এল স্কোয়ার t-2, নিউ মানে কি t-1, তার মানে আসবে তোর এম এল স্কোয়ার t-2, t+1 হয়ে যাবে t-1। দিস ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা ফর প্লাঙ্ক কনস্ট্যান্ট। দ্যাটস দ্য প্রসেস টু ফাইন্ড আউট দ্য dimension of derived quantity or dimensional constant। স্যার ডাইমেনশনাল কনস্ট্যান্টটা আজকে ভালো বুঝতে পেরেছি। সব কিছু আছে ডাইমেনশনাল কনস্ট্যান্ট, কিছু আছে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। আচ্ছা, এরকম ভাবে স্যার নিউমেরিক্যাল করতে হবে। নেক্সট একটা জিনিস তোকে শিখতে হবে, সেটা হচ্ছে থিওরি, দ্যাট ইজ কল্ড প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। প্রিন্সিপাল অফ হোমোজিনিটি কিছু বাচ্চার মাথায় এখন এসে গেছে যে স্যার এটা কি মুখস্থ করতে হবে, পরীক্ষায় আসবে, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, স্টেট প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। না, এসব আসেনি, তোকে নিউমেরিক্যালস দেবে এখান থেকে, তোকে অ্যাপ্লিকেশন দেবে এসব জানার জন্য। শুধু প্রিন্সিপাল অফ হোমোজিনিটি কি বলছে শোন। ধর একটা ইকুয়েশন আছে, y ইজ ইকুয়াল টু এক্স প্লাস জেড বা মাইনাস জেড। এ যা একেও তাই হতে হবে, তবে তো এ সেম হবে। মানে ছেলেদের সঙ্গে ছেলেদের বন্ধুত্ব হয়, ছেলেদের সঙ্গে তো মেয়েদেরও বন্ধুত্ব হয়, হলেও ছেলেদের সঙ্গে ছেলেকে অ্যাড বা সাবট্র্যাক্ট করা যায়, ছেলের সঙ্গে মেয়েকে সাবট্র্যাক্ট অ্যাড করা যায় না। সেম টাইপ অফ কোয়ান্টিটিকে আমরা অ্যাড করতে পারি, সাবট্র্যাক্ট করতে পারি, আদার মানে ডিফারেন্ট কোয়ান্টিটিকে আমরা সাবট্র্যাক্ট বা অ্যাড করতে পারিনি। বোঝা গেছে? তাহলে এ যদি ছেলে হয়, এও ছেলে, এও ছেলে,
তবেই তো হবে ছেলে, 5টা ছেলে প্লাস 6টা ছেলে সমান 11টা ছেলে। কিন্তু 5টা ছেলে 6টা মেয়ে হবে না স্যার, যোগ বিয়োগ করা যায় না। বুঝেছিস না বুঝিনিস? তাদেরকে মাল্টিপ্লিকেশন ডিভিশন করা যাবে। আদার মানে ডিফারেন্ট কোয়ান্টিটিকে তুই মাল্টিপ্লাই করতে পারবি, ডিভিশন করতে পারবি, কিন্তু ডিফারেন্ট কোয়ান্টিটিস ক্যান নট বি অ্যাডেড। দেখ, মাসের সঙ্গে তুই টাইমকে মাল্টিপ্লাই করতে পারছিস, ভাগ করতে পারছিস, কিন্তু মাসের সঙ্গে টাইমকে অ্যাড করতে পারবি না। হয় করতিস 3x প্লাস 4y লিখতে হতো না? কেন লিখতিস? x ইজ ডিফারেন্ট অ্যান্ড y ইজ ডিফারেন্ট, দ্যাট ইজ ওয়াই দে আর নট অ্যাডিং। কিন্তু তুই দেখ এটা লিখতে পারতিস 3x প্লাস 7x সমান 10x, লিখতে পারতিস? প্রপার ম্যাথামেটিক্স, কারণ x অ্যান্ড x ইজ সেম, দ্যাটস ওয়াই। আশা করছি বুঝে গেছিস। মানে এ যদি ছেলে হয়, এ যদি ছেলে হয়, এ যদি ছেলে হয় তাহলে এও ছেলে, এও ছেলে। যেখানে যেখানে প্লাস মাইনাস দেখবি তার মানে বলতে পারা যায় ডাইমেনশন অফ y ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ x ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ z। This is principle of homogeneity. So you need to say ml minus 1 plus ml can be added? No, it cannot be added. সম্ভবই নয়। স্যার আমি তো m কে কমন নেব, এটা ডিফারেন্ট কোয়ান্টিটি, একটা কমন নেওয়া যাবে না। বুঝেছিস? এটা সেম নয়, এদেরকে অ্যাড করা যাবে না। বাট ml minus 1 প্লাস ml minus 1, হ্যাঁ স্যার অ্যাড করা যাবে। 2ml minus 1, তাই তো? ওহ কি হাসি, ভুল। শুধু ml minus 1, শুধু ml minus 1। কেন স্যার? দুটোই তো হবে। আমি বলেছি কটা ছেলে, তোকে বলতে বলিনি কতগুলো ছেলে প্লাস ছেলে ছেলে। এটা AIPMT 2014-তে এসেছিল। ml minus 1 প্লাস ml minus 1, সো ml minus 1, 2ml minus 1ও থাকবে অপশন, দিইনি, দিলেই ভুল। বুঝেছিস না বুঝিনিস? আমি বলেছি এইটার এইটা, এ সেম কোয়ান্টিটি, এও সেম কোয়ান্টিটি, কোয়ান্টিটিটা তো সেমই হবে, কটা হবে আমার দেখার দরকার নেই। আয়া সমাজ মে? হ্যাঁ স্যার আয়া, সমাজ মে আয়া। নেক্সট, এখন স্যার এইখান থেকে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি আমি শিখলুম, এইটা শিখলুম। এইগুলোকে শিখে আমাকে কিছু অ্যাপ্লিকেশনস দেবে, মানে তোকে নিউমেরিক্যালস দেবে। তার জন্যে আমি কিছু কি পয়েন্টস মনে রাখবো। কি পয়েন্টস মনে রাখবো একটু ভালো করে দেখবি, ঠিক আছে? কি পয়েন্টস মানে তুই নোট করবি এরকম ভাবে, ইম্পর্টেন্ট পয়েন্টস টু সলভ নিউমেরিক্যাল। চলো আমি এটা ক্লিয়ার করলাম, তুই টুকে নিবি। ইম্পর্টেন্ট পয়েন্টস, কি করে এরকম অঙ্ক করতে হয়। or you can say the tricks to solve. First, dimensionless quantity হলে, dimensionless quantity যদি হয় তার ডাইমেনশন কত হবে? 1। তার ডাইমেনশন কত হবে? or you can say m0 l0 t0, একই ব্যাপার 1। দেখ না, কিছু টু দা পাওয়ার 0 হলে কত হয়? 1 × 1 × 1 1। যে ডাইমেনশনলেস কোয়ান্টিটি হবে। এখন এনি নাম্বার ইজ, দেখলুম না নাম্বার হচ্ছে কি ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এনি নাম্বার ইজ ডাইমেনশনলেস, তার মানে তার ডাইমেনশন কত হবে? 1। নেক্সট 3 নম্বর, মনে কর তোকে a টু দা পাওয়ার x দিচ্ছে। এক্সটা তোর অনেক বড় টার্ম হতে পারে, যা ইচ্ছা থাকতে পারে এক্স এর ভিতরে, আমি ছোট্ট করে দেখানোর জন্য এক্স দিচ্ছি। তোর এর ভিতরে অনেক কিছু জিনিস যোগ বিয়োগ অ্যাড করতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। পাওয়ারে কে থাকে, তুই কি লিখিস? পাওয়ারে সবসময় সংখ্যা লিখিস না, নাম্বার লিখিস না, লিখিস নি? a স্কোয়ার, a এর কিউব, a এর 4 লিখিস না, লিখিস। সো উই ক্যান সে এক্স এর ডাইমেনশন কত হবে? 1, কারণ এ তো ডাইমেনশনলেস হবে স্যার। আচ্ছা তাই তো। এখন ভাব, এ যদি আবার সংখ্যা হয়, 2 এর স্কোয়ার, 2 স্কোয়ার, তুই কত হবে? 4 আসবে না 4 আসবে না?
4। স্যার 4ও তো একটা ডিজিট, এইটা তো সবাই জানে। তার মানে আলটিমেট এই গোটাটাও কি হবে, ইউনিট লেস। এরও ডাইমেনশন কত হবে, 1। ভাই অ্যাডভান্স লেভেলে জানতে হবে তোমাকে। এ যদি সংখ্যা হয়, সংখ্যার মাথায় সংখ্যা, তো 2 এর কিউব কত, 8। আলটিমেট কি আসবে, টোটালটা সংখ্যা আসবে, তাহলে টোটালটাও কি হবে, ইউনিট লেস, এই ডাইমেনশন লেস। আচ্ছা স্যার, নেক্সট 4 নম্বর। ভাব তোকে বলেছে ই টু দা পাওয়ার মাইনাস এক্স, তোকে এক্স এর ভিতরে অনেক কিছু থাকতে হবে, এক্স এর বদলে অনেক কিছু থাকতে পারে, যারা থাকবে তারা কি হয়ে যাবে, ই এর মাথায় পাওয়ারে কি লিখিস, পাওয়ারে সংখ্যা লিখিস না লিখিস না, মানে পাওয়ারে যে থাকবে তার ডাইমেনশন এক হয়, পাওয়ারে যারা থাকবে। হ্যাঁ স্যার যদি থাকে এক্স টু দা পাওয়ার 5, এই পি প্লাস কিউ মাইনাস জেড, হ্যাঁ সবাই ডাইমেনশনলেস, সবাই মিলিয়ে ডাইমেনশনলেস হয়ে যাবে, মানে এক্স এর পজিশনে যে যে থাকবে পুরোটা ডাইমেনশনলেস, পুরোটা পুরোটা ডাইমেনশনলেস। আচ্ছা 5 নম্বর, ভাব সাইনের ভিতরে এক্স, সাইন হতে পারে, কস হতে পারে, ট্যান হতে পারে, কট হতে পারে, যা ইচ্ছা হতে পারে, সাইন কস ট্যান কট সেক কোসেক যাই থাকুক, ভিতরে কি লিখি, সাইনের ভিতরে আমরা কি লিখি, সাইন কস ট্যান, এর ভিতরে স্যার অ্যাঙ্গেল লিখি, সো অ্যাঙ্গেল ইজ ডাইমেনশনলেস, সো উই ক্যান সে দ্যাট এক্স ইজ ডাইমেনশনলেস। মানে সাইন কস ট্যান এর ভিতরে যেটা থাকবে সে কি হয়ে যায়, তারা সবাই ডাইমেনশনলেস হয়ে যায়। নেক্সট এবার দেখ, সাইন অফ অ্যাঙ্গেল পুরোটার ভ্যালু কি হয়, সংখ্যা হয় না, সাইন 30 কত হয়, হাফ, হাফ তো একটা ডিজিট, ও তার মানে এই গোটাটাও কত হবে, ডাইমেনশনলেস, ডাইমেনশনলেস। তাই তো স্যার ভাবিনি হবে, সাইন কস ট্যান কট সব। নেক্সট 6 নম্বর, লগ অফ ভিতরে এক্স দেয়া আছে, তোকে বারংবার বলছি এক্স এর ভিতরে কিন্তু অনেক কিছু থাকতে পারে, সব কটাকে কি করবি, ডাইমেনশনলেস করে দিবি। লগের ভিতরে আমরা কি লিখি, সংখ্যা লিখি, তার মানে এক্স এর ডাইমেনশন কত, 1, এক্স হচ্ছে ডাইমেনশনলেস। আবার দেখি পুরোটা লগ অফ সামথিং একটা ভ্যালু আছে, তাহলে পুরোটাও কি হবে, ডাইমেনশনলেস। আয়া সমাজ মে স্যার, এই কটা যদি তুই বুঝে থাকিস, আর তুই যদি প্রিন্সিপাল অফ হোমোজেনিটিকে অ্যাপ্লাই করতে পারিস এইগুলোকে ইউজ করে, কোনো নিউমেরিক্যাল নেই যে আটকাবে, সব কটা হয়ে যাবে। এইগুলো হচ্ছে টেকনিক্স টু সলভ দ্য নিউমেরিক্যাল ইন অ্যান অ্যাডভান্স ওয়ে। তুই দেখ সাইনের ভিতরে সবাই জানে সাইনের ভিতরটা কি হয়, ডাইমেনশনলেস, সাইন পুরোটাও কি হবে, সেও ডাইমেনশনলেস হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। বুঝেছিস না বুঝিনিস? তো স্যার এরপর কিছু অঙ্ক আছে, আমরা নিউমেরিক্যালস দেখব, কিছু নিউমেরিক্যালস দেখব এই জিনিসটার উপরে, তারপর আমরা অন্য জিনিসে যাব। দেখ আমি কি করেছি, এখানে একটা কোশ্চেন নিয়েছি, তো যেটা যেটা তুই আমাদের ডাইমেনশন জানিস না সেটা আমি বলে দেবো, নয়তো তুই বই দেখে করে দিবি। আমি কোশ্চেন নিয়েছি, দেখ জেই 2025, স্যার এক্ষুনি জেই কোশ্চেন, তো পড়েছিস অ্যাপ্লাই করবি, জেইর কোশ্চেন তুই আগে পড়, ততক্ষণ আমি জলটা খেয়ে নিই, তুই খালি কোশ্চেনটা আগে পড়, কি বলেছে কি বলেছে তুই খালি আগে পড়, তারপর সাজাবো। জেই মেন্স 2025 ফার্স্ট শিফট যে হয়েছে সেটা নিয়ে পড়ি কোশ্চেন। তুই কোশ্চেনটা পড় ভালো করে, ইউ নিড টু রিড দ্য কোয়েশ্চেন ভেরি কেয়ারফুলি অ্যান্ড ভেরি ফাস্ট। টাইম অত থাকবে না, তবু তো যেইতে তুই টাইম পাবি, ঠিক আছে, এরপরে আমরা নিটের কোশ্চেনও সলভ করবো, করতে থাকবো পর 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 করবো। তো ফার্স্ট কি, ম্যাচ লিস্ট 1 with 2, ওকে, লিস্ট 1-এ কিছু কোয়ান্টিটি দিয়ে দিয়েছে, লিস্ট 2-এ কিছু ডাইমেনশনস দিয়ে দিয়েছে। প্রথমে ভাব টর্ক, আচ্ছা আগে ইয়ং মডিউলাস আছে, যা শোন, ইয়ং মডিউলাস আর প্রেসারের ডাইমেনশন সেম হয়, তোকে মনে রাখতে হবে, পরে তুই জানতে পারবি যখন ইয়ং মডিউলাস পড়বি। ইয়ং মডিউলাস মানে হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেন ইউনিট লেস হয়, ডাইমেনশন লেস হয়, আর স্ট্রেসের ডাইমেনশন হচ্ছে প্রেসারের ডাইমেনশনের সমান। সো প্রেসারের ডাইমেনশন কি ছিল, ml মাইনাস 1 টি স্কোয়ার টি টু দা পাওয়ার মাইনাস 2, ml মাইনাস 1 টি মাইনাস 2। সো এর সঙ্গে 2, এর সঙ্গে 2 কোথায় আছে দেখ, দু জায়গায় আছে, তার মানে এও হবে না এও হবে না, বাকি সেকেন্ডটা দেখ, টর্ক,
টর্ক সমান কি হয়, ফোর্স ইন্টু ডিস্টেন্স, মানে টর্ক আর ওয়ার্ক ডানের একই হয়, এনার্জিরও একই হয়, এম এল স্কোয়ার টি মাইনাস টু, 4, কোথায় 4 আছে দেখ, অপশান ডি। সো অপশান ডি ইজ ইয়োর কারেক্ট অপশান। হাউ মাচ টাইম ইউ নিড টু টেক, কতক্ষণ টাইম লাগবে, 5 সেকেন্ড, যদি এইগুলো তোর মুখস্থ থাকে। টর্ক, টর্ক মানে কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, force into perpendicular distance, that is nothing but the force into displacement, এনার্জি যা টর্কের তাই, ইয়ং মডিউলাসের যা প্রেসারের তাই, দুটো দেখ খেলা হয়ে যাবে। আয়া সমাজ মে এরকমই স্যার কোশ্চেন হয়, তোর ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করতে 10 থেকে 15 সেকেন্ড লাগবে যদি ইজি কোশ্চেন হয়। নিট ফিটের তো বাদই নেই, নিটের সব কোশ্চেনই মোটামুটি 20 সেকেন্ডের মধ্যে করে দেওয়া যায়, নিটের কোনো এমন কোশ্চেন নেই যেগুলো 20 সেকেন্ডের বেশি টাইম লাগবে, মানে খুব টাফ কোয়েশ্চেন দিয়ে দিলে হয়তো 40 থেকে 50 সেকেন্ড লাগবে, কারণ ওইখানে ওরকম ধরনেরই কোশ্চেন দেবে যেগুলো করা যায়, বুঝেছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, আইডি দাঁড়া 1 মিনিট দাঁড়া, নেক্সট কোশ্চেন দেখ, তোকে নেক্সট কোশ্চেন কি দিচ্ছে দেখ, আবার যে এই কোশ্চেন, the pair of physical quantities not having the same dimension, যাদের ডাইমেনশন সেম নয় সেই দুটো পেয়ার তোকে বার করতে হবে। স্যার पेयर देख के तो बहुत मजा आ रहा है, हम तो पेयरली बैठते हैं क्लास में, यहाँ तुम नहीं बैठोगे बेटा, तुम घर पर बैठे हो। দেখ, অ্যাঙ্গুলার মোমেন্টাম আর প্লাঙ্ক কনস্ট্যান্ট, টর্ক আর এনার্জি সেম হয়, আমরা এইমাত্র দেখলাম, তার মানে এটা হবে না, কারণ তোকে বলছে নট হ্যাভিং দ্য সেম, নট হ্যাভিং দ্য সেম ডাইমেনশন। সারফেস টেনশন অ্যান্ড ইম্পালস, প্রেসার অ্যান্ড ইয়ং মডিউলাস, এটাও হয়, তার মানে এটা হবে না, দুজনের সেম হয়। এখন তোকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে হবে আর প্লাঙ্ক কনস্ট্যান্ট বার করতে হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম এম ভি আর, মাস ইন্টু ভলিউম, মাস মানে এম, ভেলোসিটি মানে হচ্ছে এই ভলিউম বলি ভেলোসিটি, এল টি মাইনাস 1 ইন্টু এল মানে এম এল স্কোয়ার টি মাইনাস 1, এইটা আসবে। আর প্লাঙ্ক কনস্ট্যান্টের কত আসছিল, প্লাঙ্ক কনস্ট্যান্ট মানে হচ্ছে এইচ সমান ই বাই নিউ, ই বাই নিউ মানে এম এল স্কোয়ার টি মাইনাস 2 ইন্টু টি, এম এল স্কোয়ার টি মাইনাস 1, তার মানে এটাও সেম হচ্ছে, তার মানে এটাও হবে না, অপশান সারফেস টেনশন অ্যান্ড ইম্পালস, দুজনে আলাদা আলাদা। আচ্ছা স্যার এরকম ভাবে করতে হয়, তুই এখনো ওই ডাইমেনশনগুলো জানিস না বলে তোর একটু প্রবলেম হবে, তো এইগুলো কারা করে, যারা 11-12 করে ফেলেছে, ঠিক আছে, তোকে এখন জেনে রাখতে হবে, আদার কোনো প্রবলেম নেই, তুই যদি জেনে থাকিস তাহলে তো সলভ হয়ে যাচ্ছে তোর। চলো নেক্সট কি বলছে দেখি, নেক্সট তোকে বলছে, এই এসেছি দেখে নাও, যেই 2025, তুই শুধু ভয় পাস, আমি তো স্যার কিছুই পারিনি, আমি যেই কোশ্চেন সলভ করবো, কোনো ব্যাপারই নয়, তুই এই 2 বছর আমাকে টাইম দে, তো যেই না যেই কোশ্চেন সলভ হয়, নিটের কোশ্চেন সলভ হয়, তারপর তুই বলবি, কিছু নেই, তুই পড়াশোনাটা তুই ভালো করে কর, তুই যখন পড়ছিস বুঝতে হবে তোকে, তোর কাছে ইনফরমেশান নেই, যত বেশি ইনফরমেশান থাকবে তত বেশি তুই ইমপ্রেসিভ হবে, ইমপ্রেসিভ, তত বেশি বেশি তোকে প্র্যাকটিসও করতে হবে। চলে, দ্য এক্সপ্রেশন গিভেন বিলো শোজ দ্য ভ্যারিয়েশন ভেলোসিটি উইথ টাইম, আচ্ছা তার মানে ভিটা হচ্ছে ভেলোসিটি আর টিটা হচ্ছে টাইম, দিয়ে বলেছে এ বি সি ডাইমেনশন অফ এ বি সি, ডাইমেনশন অফ এ অ্যান্ড বি অ্যান্ড সি নয়, এ বি সি এর মাল্টিপ্লিকেশন তোকে বার করতে হবে। তাহলে দেখ এইখান থেকে আমি বলতে পারি, এ যদি ছেলে হয়, প্রথমে দেখ এইখানে প্লাস আছে না, এ ছেলে হলে এও ছেলে, তার মানে সি এর ডাইমেনশন কত, টাইম টি। আচ্ছা এখন দেখ আমি কি বলেছিলাম, সি আর টি, আমি একে লিখতে পারবো নি, এই ইকুয়েশনটাকে লিখতে পারবো, ভি ইজ ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বি টি বাই টি, কারণ সি প্লাস টি, সি আর টি তো একই, দুটোকে যোগ করলে কি লিখেছি, আমি বলিনি যে 2c, সি প্লাস টি, শুধু সি হবে নয়তো টি লেখ, আমি টি লিখেছি কারণ এই টি কেটে যাবে। আচ্ছা কারণ টাইম তো, দুজনেই তো টাইম। আচ্ছা তাহলে ভি এর ডাইমেনশন যা, বি এর ডাইমেনশন তাই, তাহলে বি এর ডাইমেনশন হবে এল টি মাইনাস 1, কেন স্যার, ভি হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটির ডাইমেনশন হয় এল টি মাইনাস 1। এবার দেখ এও যা এও তাই,
তাহলে এ টি স্কোয়ার সমান কত হবে, ভি এর ডাইমেনশন, তাহলে এর ডাইমেনশন হবে ভি বাই টি স্কোয়ার, তার মানে এল টি মাইনাস ওয়ান বাই টি মাইনাস টু, সো এল টি, সরি সরি, এখান থেকে তোর আসবে এল টি ওয়ান, এল টি ওয়ান। এবার দেখ এইটি এ এইটি মূল্য এল 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 স্কোয়ার টি, এল স্কোয়ার টি, এটা কার হলো, এ বি সি। দেখ পরপর বসিয়ে দিয়েছি খালি গুণ করে, এল স্কোয়ার টি, এল স্কোয়ার টি কোথায় আছে, এল স্কোয়ার টি হয় স্যার কোথাও তো নেই, তাহলে কোথাও ভুল করে দিয়েছি, শিওর শর্ট, শিওর কোথায় ভুল করেছি, টি প্লাস ওয়ান, বি হবে হচ্ছে ভি সমান সি এল টি মাইনাস ওয়ান টি, ভি মানে এল টি মাইনাস, ও এখানে তো টি স্কোয়ার ছিল, এটা তো ঘোষ, স্যার আপনি তো অঙ্কে কাঁচা, দেখিনি আমি, খেয়াল করিনি, বুঝতে পারলি, খেয়াল করিনি আমি। চলো এটা টি স্কোয়ার হবে তো, তার মানে এটা এল টি মাইনাস থ্রি, তাহলে দেখ এল এইটি এইটি মরবে, এল 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 স্কোয়ার টি মাইনাস থ্রি, টি মাইনাস থ্রি আর দাদা দাদা এইটি এইটি মূল্য, হ্যাঁ এল টি এল স্কোয়ার টি মাইনাস থ্রি, এল স্কোয়ার টি মাইনাস থ্রি, এম এ তো জিরো, এম এর উপর ডিপেন্ডেন্ট না, সো অপশন বি ইজ ইওর কারেক্ট অপশন। তোকে শুধু কম্পেয়ার করে করে করতে হবে। আমি দেখি এখানে কি ধরেছি, এ যদি ছেলে হয়, এও তো ছেলে, তাহলে দুজন ছেলে হলে কি হবে, সি এর ডাইমেনশন টি হবে, তাহলে সি প্লাস টি তো আর লিখবো না, যে কোনো একটা লিখবো, সি, তুই টিও লিখতে পারিস, তাহলে টি আর টি কেটে যাবে, বি সমান কি হবে, এই বিটা গোটাটা কি হবে, ভি এর সঙ্গে সমান, এ ছেলে তবেই তো এ ছেলে হবে, এ ছেলে হলে এ ছেলে, তার মানে বি এর ডাইমেনশন এটা, এ ছেলে হলে এ ছেলে হবে, এখান থেকে এ ডাইমেনশন বার করেছি, তিনটেকে মাল্টিপ্লাই করে দিয়েছি, হয়েছে। চলো নেক্সট, টাইম স্যার বেশি নেওয়া যাবে না, হুড়ুর করে অঙ্ক করে দিয়ে বেরিয়ে যেতে হবে, হুড়ুর করে, এটা আমি করাচ্ছি না, ঠিক আছে, কারণ তুই জানিস না ল্যাটেন্ট হিট প্যাটেন্ট হিট পড়েছিস হয়তো, সেরকম ভাবে তুই করিস নি, অ্যাঙ্গুলার ইম্পালস, ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি, ইলেকট্রোমোটিভ ফোর্স, এগুলো তুই জানিস না বলে আমি করাচ্ছি না, পরে হবে পরে। নেক্সট হচ্ছে না, এটাও হবে না, এইটা হবে না, এইটা হবে, এইটা হবে, চল দারুণ কোশ্চেন, কি বলছে শোন, দ্য পজিশন অফ এ পার্টিকেল, পজিশন মানে কি ডিস্টেন্স, গিভেন বাই টাইম, টাইম মানে এই পজিশনটা টাইমের উপর ডিপেন্ডেন্ট, মানে টিটা হচ্ছে টাইম, এক্সটা হচ্ছে লেন্থ, আচ্ছা এইটা তোকে দেয়া আছে, তোকে এটা বার করতে হবে, তাহলে দেখ সাইন অফ টি, ও টিটা টাইম নয়, টিটা কিছু বলেনি, টিটা কিছু বলেনি, টাইম টাইম বলেনি, তার মানে দেখ এইখান থেকে তুই এক্স সমান কত পেয়েছিস, এক্স সমান পেয়েছিস এ, আচ্ছা অত দরকার নেই, অত লিখবো না, টাইম নষ্ট, বেকার টাইম নষ্ট করে লাভ নেই, তাহলে টি কি হবে, ইউনিটলেস, তাহলে টি এর ডাইমেনশন কত, ওয়ান, আচ্ছা টি এর ডাইমেনশন ওয়ান হয়ে গেল। এখন এইখান থেকে এই গোটাটা ডাইমেনশন হলে আমি কি লিখতে পারবো, এক্স সমান এ, এ ইন্টু ওয়ান এ প্লাস বি, কারণ কসের ভিতরে কি হয় ডাইমেনশনলেস, কস গোটাটাও ডাইমেনশনলেস, বি প্লাস সি প্লাস ডি, তাই নয়, তাহলে এ যদি ছেলে হয়, এও ছেলে এও ছেলে এও ছেলে এও ছেলে, তাহলে এ বি সি বাই ডি সবাই তো সেম, তাহলে একটা একটা কেটে যাবে, এক্স স্কোয়ার হবে, আরে বি আর সি তো সেম, এক্স তো, তাহলে এক্স কি ছিল, এল, এল স্কোয়ার কোথায় আছে দেখ, এল স্কোয়ার, অপশন ডি। স্যার বুঝে বুঝে করো, আমি তোকে যা টেকনিক বলে দিয়েছি তাতে তোর অঙ্ক হয়ে যাবে, কারণ এই গোটাটা কি হবে, এই গোটাটা ডাইমেনশন লেস হবে, তার মানে ওয়ান, এ ইন্টু ওয়ান মানে ওয়ান, এই এ, এই গোটাটা ডাইমেনশন লেস, তাহলে কি হবে শুধু বি, এখন টিটা সাইনের ভিতরে আছে, তার মানে কি ও ডাইমেনশন লেস, তাহলে টি ও ডাইমেনশন লেস, সি হয়ে গেল ডি সি, তার মানে গোটাটা সবাইকে যোগ করে দিতে পারবো, তাহলে এ যা, বি তা, সি তা, ডি তা, সবাই কি এক্স, তাহলে তোকে দিয়েছে কি এ বি সি তিনজনকে, ডি সবাই তো সেম, কেটে যাবে, এ আর ডি কেটে দে, নয়তো বি বি কাট, যা ইচ্ছা কাট, দুটো এক্স এর গুণ, এক্স স্কোয়ার মানে এল স্কোয়ার, কারণ পজিশন বলে দিয়েছে, পজিশন মানে তার ডাইমেনশন এল হয়। सर इतना आसान था, इतना आसान था, बहुत सोजा बहुत सोजा। চলো নেক্সট, তুই বাড়িতে প্র্যাকটিস করতে থাক, এটা হবে না, এটা হবে না, এটা ম্যাগনেটিক ফিল্ড তোরা এখন পড়িসনি, বাদ দিয়ে দে,
এটাও হবে না, এগুলো হবে, এগুলো পরে হবে, মানে এই চ্যাপ্টারতেই আছে, আমি পরে করিয়ে ওইগুলো করাবো। হ্যাঁ, নেক্সট 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 সরি, দেখ এখান থেকে তোকে বলেছে ডি ব্রগলি ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ পার্টিকেল অফ মাস, এই বলে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। তোকে কি বলেছে? দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ প্লাঙ্ক কনস্ট্যান্ট। তুই এইমাত্র প্লাঙ্ক কনস্ট্যান্টের ফর্মুলা কি বললি? এইচ সমান ই বাই নিউ। কেন স্যার, এখানে তো অন্য ইকুয়েশন দিয়েছে। যাই দিক, প্লাঙ্ক কনস্ট্যান্ট তো একই হয়। তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু বাই বাই টি মাইনাস ওয়ান, মানে এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান হয়ে যাবে। কোথায় আছে দেখে নাও, এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, সি, অপশন সি। হয় স্যার, তাহলে এটা কাজে লাগলো নি? যে খিলাড়ি হবে সেটা মুখস্থ করে রেখে দেবে এইচ এর ডাইমেনশন, যাবে বাজ পাখির মতন দেখবে আর উত্তরটা দেবে। বুঝেছো? তোর মুখস্থ থাকলে এইখান থেকে কর, একই আসবে, একই আসবে। স্যার একই আসবে না, মিথ্যে কথা বলছেন। আয় দেখে নে, দেখে নে, একই আসবে। তোকে বলেছে অ্যান্ড এনার্জিস এইচ বাই এত, কথা কি বলবে? কি বুঝতে পারলাম না। ডিপ ব্রগলি ওয়েভলেন্থ, আচ্ছা ডিপ ব্রগলি ওয়েভলেন্থ মানে ল্যামডা এইচ বাই আন্ডার রুট টু এম ই, দুদিকে স্কোয়ার কর, ল্যামডা স্কোয়ার সমান এইচ এ স্কোয়ার বাই, এটা হয়ে যাবে টু এম ই। তাহলে এইচ তোকে বার করতে হবে, ল্যামডা স্কোয়ার ইন্টু টু ইন্টু এম ইন্টু ই। স্যার টু হচ্ছে ডিজিট, এর ডাইমেনশন হয় না। এইচ এ স্কোয়ার তোর আসছে, ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ মানে লেন্থ, এল এ স্কোয়ার, মাসের হচ্ছে এম, এনার্জির হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে এইচ এ স্কোয়ার তোর আসছে এম স্কোয়ার এল টু দ্য পাওয়ার ফোর টি মাইনাস টু। সো এইচ ইজ ইকুয়াল টু রুট হয়ে যাবে, তাহলে এম এ ওয়ান এল এ টু টি মাইনাস ওয়ান। কোথায় আছে দেখ? হয় স্যার, একই এসছে, একই আসবে। বুঝেছো না বোঝুনি? নেক্সট, বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? সে আমাকে যে কোনো অঙ্ক দিবি দু তিন রকম ভাবে হয়, যেরকম ভাবে হওয়ার কথা আমি সেরকম ভাবে করতে পারছি। চলো, আমার কাছে ওই নিটের পিপিটিটা এখন আপাতত রেডি নেই, সেই জন্য আমি কি করলাম, নিটের একটা কোশ্চেন সলভ করানোর জন্য, মানে এই রিলেটেড যেটা যতটুকু পড়িয়েছি তার রিলেটেড একটা কোশ্চেন সলভ করানোর জন্য আমি ক্রোম থেকেই একটা কোশ্চেন তুলে নিয়েছি, যেটা এই বছরে 2024-এ রিনিট হয়েছিল মনে আছে, সেই রিনিটে কোশ্চেন দিয়েছে। দেখ আমি একদম ওইখান থেকে পেজ থেকে তুলে নিয়ে এসেছি। নিট 2024 রি এক্সামিনেশন, সিঙ্গেল কারেক্ট অপশন তোকে দেওয়া আছে। কি বলেছে? দ্য পোটেন্সিয়াল এনার্জি, পোটেন্সিয়াল এনার্জি মানে এনার্জি, আচ্ছা, অফ আ পার্টিকেল মুভিং অ্যালং এক্স ভ্যারিস। মুভিং অ্যালং এক্স ডাইরেকশন মানে এক্সটা কি? লেন্থ, এক্সটা লেন্থ, আচ্ছা সেটা তোকে দেয়া আছে। এটা তোকে বলেছে এই এ স্কোয়ার বাই বি এর ডাইমেনশন আনতে হবে। তুই দেখ এইটাকে ভাঙলে আমি কি পাবো? এ এক্স স্কোয়ার বাই রুট এক্স প্লাস, ও হো হো হো, সরি তো ভাঙতে পারবো না এরকম ভাবে। তাহলে দেখ বি যা হবে রুট এক্স তাই হবে, কারণ প্লাস আছে, এ যদি ছেলে হয় এ ছেলে, তাহলে বি এর ডাইমেনশন হবে এল টু দা পাওয়ার হাফ, রুট মানে তো হাফ টু দা পাওয়ার। আচ্ছা এখন দেখ এইখান থেকে তাহলে আমি বলতে পারি ভি সমান এ এক্স স্কোয়ার বাই রুট এক্স, তাহলে ভি সমান হবে এ এক্স টু দা পাওয়ার দুই মাইনাস হাফ, তার মানে ভি সমান এ এক্স টু দা পাওয়ার তিনের দুই। তাহলে এ সমান কত হবে? ভি বাই এক্স টু দা পাওয়ার তিনের দুই। তাহলে এ পোটেন্সিয়াল এনার্জি মানে এম এল স্কোয়ার টি মাইনাস টু বাই এক্স মানে হচ্ছে এল টু দা পাওয়ার তিনের দুই। তাহলে তোর এর ডাইমেনশন আসবে, এর ডাইমেনশন আসবে এম এল টু মাইনাস থ্রি বাই টু ইন্টু টি মাইনাস টু। তারপর তোর এম এল টু দা পাওয়ার চার মাইনাস এক হাফ টি মাইনাস টু। তার মানে তোকে কি বলেছে? এ স্কোয়ার বাই বি, এ স্কোয়ার করে দে, এম এ স্কোয়ার এল টি টু দা পাওয়ার মাইনাস ফোর বাই বি, বি কত এসছে? বি বি এল টু দা পাওয়ার হাফ। তার মানে তোর হবে এম স্কোয়ার এল টু দা পাওয়ার, এটা ওয়ান হাফটা উঠলে মাইনাস, তার মানে শুধু হাফ টি মাইনাস ফোর। কোথায় আছে দেখ? এম স্কোয়ার এল, এটা অপশান সি। তো এখানে একটু বেশি সময় লেগে যাবে কারণ ক্যালকুলেটিভ
ওয়েতে তোকে করতে হবে, এছাড়া কোনো কিছু করা যাবে কি? এ কে দিয়ে যদি বি কে গুণ করি a/b² হবে না, চাপ আছে। তো একটুখানি তাড়াতাড়ি তোকে করতে হবে ক্যালকুলেশন, কিছু করার নেই। আমি দেখবো যদি কোনোভাবে তাড়াতাড়ি করানো যায়, তাহলে আমি আবার যখন কোশ্চেন সলভ করবো তখন বলে দেবো। তো এই রকম ধরনের তোকে কোশ্চেন দেয়, আমি এটা বোঝাতে চাইলাম। এবার তোর কাজ, যতটুকু পড়ালাম তুই ঘরে গিয়ে যে কোনো একটা বই তোল, ফাটিয়ে অঙ্ক প্র্যাকটিস কর, তবেই তোর কনফিডেন্স তৈরি হবে। পারবি না আমিও জানি, না পারলে তুই কোথাও থেকে চেষ্টা কর, স্যারেদেরকে ফোন কর, স্যারেদের কাছে নিয়ে যা, ম্যাডামদের কাছে নিয়ে যা, এখানে যে যেখানে পড়িস বা স্কুলে নিয়ে যা, নিয়ে গিয়ে প্র্যাকটিস কর। এরপর সেই ইউনিট সিস্টেম যে বলছিলাম না, সেটা আমরা দেখব। দেখ, ধর একটা ইউনিট সিস্টেমে আছে n1 ইন্টু m1 টু দ্য পাওয়ার a, l1 টু দ্য পাওয়ার b অ্যান্ড t1 টু দ্য পাওয়ার c আছে। এটা একটা ইউনিট সিস্টেম, এটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। আর একটা ইউনিট সিস্টেমে দেখা গেছে n2 ইন্টু m2 টু দ্য পাওয়ার a, l2 টু দ্য পাওয়ার b, t2 টু দ্য পাওয়ার c। তাহলে n1 সমান আমি লিখতে পারবো n2 ইন্টু m2 টু দ্য পাওয়ার a, l2 টু দ্য পাওয়ার b, t2 টু দ্য পাওয়ার c বাই m1 টু দ্য পাওয়ার a, l1 টু দ্য পাওয়ার b, t1 টু দ্য পাওয়ার c। So n1 is equal to n2 into m2 by m1 to the power a, l2 by l1 to the power b, t2 by t1 to the power c। এরকম ভাবে আমরা ইউনিট দিয়ে ডাইমেনশনের সাহায্যে অ্যারেঞ্জ করতে পারি। আচ্ছা স্যার, বুঝতে পারলাম অ্যারেঞ্জ করতে পারি। কাজ আগে এই রিলেটেড কোশ্চেন দিত, এখন আর অতটা দেয় না, যদি দেয় তুই এরকম ভাবে অঙ্ক সলভ করতে হবে, যে এটা আলাদা একটা ইউনিট সিস্টেম দিয়ে দেবে, এখানে একটা আলাদা ইউনিট সিস্টেম দিয়ে দেবে, সেরকম ভাবে করতে হবে। তো এই ছিল হচ্ছে ডাইমেনশনের প্রথম পার্ট। আমরা পুরো চ্যাপ্টারটা 3টে পার্টে করব। এরপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি করে রিলেশন বিল্ড করে। আমরা বললাম না যে ডিরাইভড কোয়ান্টিটির সঙ্গে ফিজিক্যাল কোয়ান্টিটি, বেসিক কোয়ান্টিটিসের কি হয়, একটা রিলেশন আছে, সেটা বিল্ড করব। তো সেটা করব। দেখ, প্রথম কথা, মনে কর এই যে আমি তোকে লিখছিলাম যে এ এর উপর ডিপেন্ড করে, মানে তুই যে ফোর্সের ডাইমেনশন লিখলি, ফোর্সের ডাইমেনশন তুই কি লিখেছিলিস, এম এল স্কোয়ার, এই সরি এম এল টি মাইনাস 2, মানে এখানে 1 এখানে 1, এটাই এর ডাইমেনশন। কাদের রেসপেক্টে? মাসের রেসপেক্টে, লেন্থের রেসপেক্টে, টাইমের রেসপেক্টে। তাহলে এরা যদি বেসিক কোয়ান্টিটি হয় তবেই ফোর্স কি ডিরাইভড কোয়ান্টিটি। আচ্ছা স্যার, আমি সো এফ কে এরকমও লিখতে পারি, এম ইন্টু এ মাস অ্যাক্সিলারেশন, তাহলেও তো হবে এফ এর ডাইমেনশন। এটাও হবে যদি এ আর এ কি হয়, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস হয়, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমাদের তো অ্যাক্সিলারেশন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়, নয় আমিও জানি। যদি তোকে বলে যে এরা এর উপর ডিপেন্ড করে, তার মানে কি এরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়ে গেল। দেখ, বাসে তুই উঠেছিস, একটা জায়গা তোর দরকার বসার জন্য, সিট নেই, তো তোর দাদার বয়সী একজন বসে আছে, তুই তাকে কি বলবি, আপনি আমার দাদার মতন। তোর দাদা নয়, কিন্তু দাদার মতন তো। আচ্ছা, অ্যাক্সিলারেশন কি বেসিক কোয়ান্টিটি নয়, এখানে কি আমি কি বলতে পারিনি, যদি বেসিক কোয়ান্টিটি হয়, বেসিক কোয়ান্টিটির মতো যদি হয়, তাহলে ফোর্স কি ডিরাইভড কোয়ান্টিটি অ্যান্ড দ্যাট ডিপেন্ডস আপন দ্য অ্যাক্সিলারেশন। হ্যাঁ স্যার, বলতে পারি। তার মানে যারা বেসিক কোয়ান্টিটি নয়, তাদেরকে যদি বেসিক কোয়ান্টিটি বানিয়ে দেয়, তাদের দ্বারা একটা ডিরাইভড কোয়ান্টিটির ভ্যালু আমি আনতে পারবো, তাদের মধ্যে রিলেশন আনতে পারবো। এ কি ফোর্স অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে মাসের সঙ্গে সমানুপাত, মানে প্রপোর্শনাল, অ্যান্ড এফ ইজ প্রপোর্শনাল টু অ্যাক্সিলারেশন প্রপোর্শনালি। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। মানে তুই এখন আর ভাবিস তোকে যে যার উপর ডিপেন্ড করতে দেবে, তারাই কি হয়ে যায়, তারা তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়।
ডিপেন্ডেন্ট হলে যে যার উপর ডিপেন্ডেন্ট হবে, যে ডিপেন্ডেন্ট হচ্ছে সে হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি, বাকিগুলোকে তোকে অটোমেটিক ধরে নিতে হবে কি বেসিক কোয়ান্টিটি। সেরকমভাবেই নিউমেরিক্যালস দেবে, সেই সমস্ত নিউমেরিক্যাল সলভ করার জন্য কি করে করব সেটা আমরা এক্ষুনি দেখব। আমি এটা মুছে দিলাম, বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? মানে সে তোর দাদা নয় যে বাসে বসে আছে, তোর মানে কাকু নয়, কাকুর মতো। যদি এখানে একে আমি বেসিক কোয়ান্টিটি বলে, তাহলে এ ডিরাইভড কোয়ান্টিটি এর উপর ডিপেন্ড করছে, কিভাবে না প্রপোর্শনালি। হয়েছে? তার মানে এরকম তোকে রিলেশন বিল্ড দেবে। তো কিভাবে করতে হয় আমরা জেনারেল মেথড শিখবো, জেনারেলি কিরম ভাবে করতে হয়, আর একটা শিখবো নিনজা টেকনিক, কিভাবে তাড়াতাড়ি করে দিতে হয়। চলো, তো দেখ এখানে একটা কোশ্চেন নিয়েছি। কি কোশ্চেন নিয়েছি না, আমি বললাম কি এইখানে তোকে দেয়া হবে যেগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস নয়, ডিরাইভড কোয়ান্টিটি, তাদেরকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বানিয়ে দেবে, দিয়ে তোকে অন্য কিছুর বার করতে বলবে। এবং যে ডিরাইভড কোয়ান্টিটিটা দেবে সেটা হয়তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, কিন্তু তোকে বলে দেবে কি বলেছে শোন। ইন এ সিস্টেম অফ ইউনিটস, একটা এমন ইউনিট সিস্টেমে ফোর্স অ্যাক্সিলারেশন অ্যান্ড টাইম আর টেকেন অ্যাজ ফান্ডামেন্টাল ইউনিটস, ইউনিটস বলুক বা কোয়ান্টিটি বলুক একই ব্যাপার। দেখ তুই জানিস কিন্তু ফোর্স ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়, কিন্তু এখানে দিয়েছে। অ্যাক্সিলারেশন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়, কিন্তু দিয়েছে। টাইম হয়, সেটা দিয়েছে, কোনো অসুবিধা নেই। দিয়ে বলছে দেন দ্য ডাইমেনশনাল ফর্মুলা ফর এনার্জি। আচ্ছা, তার মানে এনার্জিকে এদের টার্মে আনতে হবে। তার মানে নিশ্চয়ই এনার্জি কি ডিরাইভড কোয়ান্টিটি, তার মানে এনার্জিকে আমি যদি ই দিয়ে লিখি, ই ইজ প্রপোর্শনাল টু এফ, ফোর্সের উপর ডিপেন্ডেন্ট হবে। কেমন ভাবে তো আমি জানিনি, টু দা পাওয়ার এক্স। আচ্ছা, আবার এনার্জি কার উপর ডিপেন্ডেন্ট, অ্যাক্সিলারেশন, টু দা পাওয়ার ওয়াই, কারণ একবার এক্স নিয়ে নিয়েছি আবার ওয়াই নিতে হবে আলাদা আলাদা। কিভাবে আমি জানিনি, এক্স ওয়াই যেমন আসবে সেরকম, যদি প্লাস আসে তাহলে সমানুপাত, আর যদি মাইনাস আসে তাহলে কি ব্যস্তানুপাত। এবার যদি স্কোয়ার আসে 2 আসে তাহলে স্কোয়ারলি প্রপোর্শনাল, যদি -2 আসে ইনভার্সলি স্কোয়ার প্রপোর্শনাল। আচ্ছা, অ্যান্ড ই ইজ প্রপোর্শনাল টু টি টু দা পাওয়ার জেড। তোর প্রথম কাজ জেনারেল মেথডে যখন তুই অঙ্ক করবি, যার ডাইমেনশন বার করতে বলেছে, যাদের যাদের উপর ডিপেন্ড করে তাদের টু দা পাওয়ার এক্স, টু দা পাওয়ার ওয়াই, টু দা পাওয়ার জেড ধরে নেয়। আচ্ছা স্যার, দেখ তোর তো একটা মেকানিজম জানতে হবে যে কিভাবে করতে হয়। যার ডাইমেনশন বার করতে দেবে তাকে এদের উপর ডিপেন্ডেন্ট করে দেয়, কিরকম ভাবে, টু দা পাওয়ার এক্স, টু দা পাওয়ার ওয়াই, টু দা পাওয়ার জেড, এরকম ভাবে। তাহলে তিনটেকে মিলিয়ে আমি কি এটা বলতে পারি কম্বাইন করে আমি এটা বলতে পারবো এক্স টু দা পাওয়ার এক্স, এ টু দা পাওয়ার ওয়াই, টি টু দা পাওয়ার জেড। দেখ এক্স ওয়াই জেড আনলেই কি হয়ে যাবে, ডাইমেনশন হয়ে গেছে। এইখান থেকে ই সমান আমি একটা কনস্ট্যান্ট আনলুম, এ টু দা পাওয়ার এক্স, এ টু দা পাওয়ার ওয়াই, টি টু দা পাওয়ার জেড। যদি পরীক্ষায় কোশ্চেন দেয় তোকে সঙ্গে সঙ্গে লিখতে হবে হোয়ার কে ইজ এ সরি কে ইজ আ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। দেখেছিস, তার মানে ডাইমেনশন কত হবে, 1। তোকে লিখতেই হবে, মানে কে এখানে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। আচ্ছা, এর পরের কাজ দুদিকে তুই তোদের ডাইমেনশন যার যা জানিস বসিয়ে দে। ই এর ডাইমেনশন কি হয়, এম এল স্কোয়ার টি মাইনাস 2। এবার কে তো ডাইমেনশন 1, এফ কত হয়, এম এল টি মাইনাস 2 টু দা পাওয়ার এক্স ইন্টু এ মানে অ্যাক্সিলারেশন, এল টি মাইনাস 2 টু দা পাওয়ার ওয়াই। দেখ আমি শুধু ডাইমেনশন সবার যার যা ডাইমেনশন জানি আমি বসিয়ে যাচ্ছি, ইন্টু টাইমের তো টি হয় টু দা পাওয়ার জেড। এবার এইখানে দেখ আমি এইখানে লিখছি, জায়গা নেই যেহেতু, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস 2 সমান, দেখ এম এর পাওয়ারে এক্স, আর তো এম কোথাও নেই, ইন্টু এল এর পাওয়ারে, এখানে দেখ এক্স, এইখানে দেখ ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, ইন্টু টি এর পাওয়ারে, এখানে দেখ টি এর পাওয়ারে 2x মানে -2x, এখানে -2y, এখানে জেড, পাওয়ারগুলো যোগ হয়ে যায় -2x প্লাস, তো এখানে জায়গা নেই, ইন্টু টিটা এখানে লেখ -2x -2y প্লাস জেড, তাই নয়? দেখ পাওয়ারগুলোকে খালি আমি যোগ করেছি,
তুই ভেঙে করতে পারিস। এলে এনে 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 m টু দা পাওয়ার x l টু দা পাওয়ার x t টু দা পাওয়ার -2x ইন্টু l টু দা পাওয়ার y t টু দা পাওয়ার -2y ইন্টু t টু দা পাওয়ার z। নাহলে কোথায় ড্যাশের ড্যাশ দিবি মনে মনে। এবার পাওয়ারগুলো কি হবে, অ্যাড হয়ে যাবে। মাল্টিপ্লাই হলে পাওয়ারগুলো কি হয়, অ্যাড হয়। এবার তোর কাজ m এর পাওয়ার কম্পেয়ার কর। তাহলে x সমান কত এলো, 1। নেক্সট l এর পাওয়ারে 2 আছে, আর এইখানে কত আছে, x প্লাস y। আমি তো x এর মান জেনে গেছি, y সমান কত হবে, 2 মাইনাস x। সো y ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1, y ইজ ইকুয়াল টু 1। নেক্সট -2x -2y প্লাস z সমান কত, -2। তুই দেখ x আর y এর ভ্যালু জেনে গেছিস, তার মানে -2 প্লাস z সমান -2। সো z ইকুয়াল টু 2। দেখ z2 y1 x1, তার মানে তোর ফর্মুলাটা আসছে এইখান থেকে। দেখ এইখানে যেটা লিখেছিলিস এইখানটা, E proportional to f to the power 1 a to the power 1 t to the power 2। এটাই তোর ডাইমেনশন f a t স্কয়ার। কোথায় আছে দেখ, f a t স্কয়ার অপশন। তো যখন জেনারেল মেথডে করবি তোর কাজ কি, সবাইকে এদের উপর ডিপেন্ডেন্ট করে নেবো, টু দা পাওয়ার এক্স টু দা পাওয়ার ওয়াই টু দা পাওয়ার জেড। দুদিকে দুজনের সবার ডাইমেনশন বসাবো। ডাইমেনশন বসিয়ে এম এর পাওয়ার, এল এর পাওয়ার, ওয়াই টি এর পাওয়ার কম্পেয়ার করবো, সেখান থেকে এক্স ওয়াই জেড এসে যাবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ডাইমেনশন। বুঝেছিস না বুঝিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো বেসিক্যালি জেনারেলি এরকমভাবেই অঙ্ক করতে হয়। তো স্যার এই অঙ্কটাই আমরা আরও তাড়াতাড়ি করবো কি করে, সব মুছে দিচ্ছি আমি এখানে, যা করেছিস সব মুছে দিচ্ছি আমি। হ্যাঁ স্যার এইসব অঙ্ক তাড়াতাড়ি হবে, ইয়েস, উইদিন 5 সেকেন্ড অঙ্ক হয়ে যাবে। তোকে শুধু বুঝতে হবে একটুখানি, তোকে বোঝাচ্ছি বলে আমাদের টাইম লাগছে, আদারওয়াইজ তুই আরো তাড়াতাড়ি করে দিতে পারবি। শোন, কাকে কাকে ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়েছে, এফ এ আর টি। কাকে বার করতে হবে, এনার্জিকে। এনার্জির ডাইমেনশন বার করতে হবে। এনার্জির ডাইমেনশন কি হয় আমাকে বল। এনার্জি মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এল, তাই তো হয়। এফ তো গিভেন আছে, নো প্রবলেম, তার মানে এফটা থেকে গেল। এল স্যার নেই, এল এর বদলে আমাকে এ টি দিয়ে নিয়ে আসতে হবে, না তো এফ দিয়ে নিয়ে আসতে হবে। এ মানে কি হয়, এল টি মাইনাস টু, টি মানে টি। তাহলে দেখ আমি যদি এটি স্কোয়ার করে দিই, এ ইন্টু টি স্কোয়ার, তাহলে কত হচ্ছে, এল টি মাইনাস টু ইন্টু টি স্কোয়ার। কেটে যাচ্ছে, কেটে গিয়ে এল হচ্ছে না, তার মানে এল এর জায়গায় কি লিখতে পারবো, এটি স্কোয়ার, এ টি স্কোয়ার, অ্যান্ড ইয়োর অ্যান্সার ইজ রেডি। জলবা হ্যাঁ জলবা, আলাগ ভৌকাল হ্যাঁ। তাড়াতাড়ি করতে হবে স্যার, অত টাইম নেওয়া যাবে না। বুঝেছিস না বুঝিনিস? তুই দেখ এইখানে তো হয়, এরকমই তো হয়, ফোর্স ইন্টু লেন্থ, ওটাই তো হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সেটাই তো এনার্জি। ওয়ার্ক ডান। না স্যার আমি তো এইসব জানিনি স্যার, আমি কি করে করব। আবার একভাবে কর, এনে এনে আয়, আবার আয়, অন্যভাবে কর। তুই এনার্জির ডাইমেনশন জানিস কি, এম এ স্কোয়ার টি মাইনাস টু। এ তো ঝামেলা করছে না কারণ টি আছে, তাহলে টি মাইনাস টুটাকে রেখে দে। বাকি এম সমান কি, মাস। ফোর্স বাই এরিয়া হয় না, এই ফোর্স বাই অ্যাক্সিলারেশন। আরে এফ সমান এম এ, এম সমান কি হবে, এফ বাই এ, এফ বাই এ। এখন তোকে এল স্কোয়ার বলছে, এল স্কোয়ার মানে আমি কি করব, এল স্কোয়ার আনতে গেলে তোকে এল স্কোয়ার আনতে হলে আমি করছি এ স্কোয়ার এ ইন্টু টি কর, আগে এ ইন্টু টি করে দে। না এল স্কোয়ার আছে না, ই সমান এল স্কোয়ার। আচ্ছা দাঁড়াও, এল স্কোয়ার আনতে হবে। এল স্কোয়ার আনতে গেলে অ্যাক্সিলারেশন এল মাইনাস টি টু, এম হচ্ছে এটা। আচ্ছা এ ইন্টু টি করলে কত হয়, এল টি মাইনাস ওয়ান। তাহলে এটি স্কোয়ার মানে তোর হচ্ছে এল, এটি মানে হচ্ছে, তার মানে তোর এখানে হবে এ স্কোয়ার টি টু দা পাওয়ার 4, একটা এ কাটলো, এফ এ এখান থেকে হয়ে যাবে টি স্কোয়ার, এফ এ টি স্কোয়ার, একই উত্তর। তুই যেমন ভাবে করতে পারিস, এরকম এরকম করবি অঙ্ক হবে, খালি তোকে পদ্ধতি জানতে হবে। যখনই এই টেকনিক ইউজ করবি তুই জানবি যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে রাখবি, এইটাকে এদের বদলে এদেরকে আনতে হবে, যেটা যেটা থাকবে সেটাকে চেঞ্জ করবি না।
বাকি যেটা থাকবে এদিক ওদিক চেঞ্জ করে দেখবি যে কাকে দ্বারা হচ্ছে, গুণ করে ভাগ করে এইসব করে দেখবি। গুণ ভাগ করেই হবে, যোগ ভোগে হবে না, যোগ বিয়োগ হবে না, গুণ আর ভাগ করে খালি দেখবি কাকে কিরম ভাবে আনা যাচ্ছে, খালি তোর অঙ্ক হয়ে যাবে। বুঝেছিস না বুঝিনিস? স্যার দিস ইজ দ্য নিনজা টেকনিক, তাড়াতাড়ি অঙ্ক হবে তাড়াতাড়ি, এইখানে একটা অঙ্ক, এই সব অঙ্ক মানে উইদিন 10 সেকেন্ড হয়ে যাবে, উইদিন 10 সেকেন্ড। তো চলো নেক্সট কি আছে দেখি, একটা আমি অঙ্ক করে দিলাম, পরে আবার অঙ্ক হবে, চিন্তা নেই। দেখ নেক্সট কোশ্চেন কি নিয়েছি, নেক্সট কোশ্চেন কি না, আমি ভাবলাম একটাই কোশ্চেন করাবো, তারপর ভাবলাম না আর একটা করিয়ে দিই। তো নেক্সট কোশ্চেন বলছে মোমেন্টাম, ইফ মোমেন্টাম, মোমেন্টাম মানে লিনিয়ার মোমেন্টাম, হ্যাঁ, পি, এরিয়া এ and time t are taken as fundamental quantities, then the energy has the dimensional formula, মানে আবার এনার্জির ডাইমেনশন বার করতে বলেছে এদের রেসপেক্টে। তুই বাড়িতে জেনারেল ভাবে কি হবে, ই প্রপোর্শনাল টু পি টু দ্য পাওয়ার এক্স, প্রপোর্শনাল টু এ টু দ্য পাওয়ার ওয়াই, টি টু দ্য পাওয়ার জেড, ওরম করে বাড়িতে করবি। আমি এখানে শর্ট মেথডে করছি। কাকে কাকে দিয়েছে, পি, এ আর টি, এখানে এ কিন্তু অ্যাক্সিলারেশন নয়, দেখ এরিয়া। কাকে সাজাতে হবে, ই কে সাজাতে হবে। তুই আমাকে বল পি মানে মোমেন্টাম মানে কি, ফোর্স ইনটু ভেলোসিটি। আচ্ছা ওরম ভাবে করবো নি, আমি যেরকম জানি সেরকমই করবো, সেরকমই কর এনে এম এল টি মাইনাস ওয়ান। আচ্ছা এর ডাইমেনশন কত, এর এল স্কোয়ার, আর টি এর ডাইমেনশন টি, আমি এগুলো জানি। আমাকে ই কে সাজাতে হবে এম এল স্কোয়ার টি মাইনাস টু। তো টি তো আছে স্যার, টি কোনো ঝামেলা নেই, টিকে রেখে দাও, টিকে রেখে দাও। এল স্কোয়ার, এল স্কোয়ারের জায়গায় এ বসিয়ে দেবো, ঝামেলা মিটে যাবে, কারণ এল স্কোয়ার মানে তো এ। বাকি রইল আমার এম কে কাজে লাগাতে হবে। এখন দেখ এমটাকে কি করে বার করব, এম মানে দেখ পি ইন্টু, পি ইন্টু যদি আমি টি করি, পি ইন্টু টি করলে আমার কত আসছে, পি ইন্টু টি করলে এম এল আসবে, হ্যাঁ স্যার আসবে, এম এল আসবে। দাঁড়া এখানটা মুছে দে, এখানটা ভালো করে দেখ, দাঁড়া দেখ পি কে আর টি কে যদি আমি গুণ করি, তাহলে এটা এটা গুণ হয়ে গিয়ে এম এল থাকবে। আচ্ছা এখন এইখানে পি এ স্কোয়ার যদি আমি করি, আচ্ছা আচ্ছা পি ইন্টু টি বাই যদি আমি এ করি, তাহলে এম বাই এল আসবে, এইটা আসবে। আমি এইখানটা একটু ঘুরিয়ে নিচ্ছি, দেখ আমি এইখানটা একটু ঘুরিয়ে নিচ্ছি, আমি কি এরকম লিখতে পারবো এম বাই এল ইন্টু এল কিউব, কিন্তু করলেও তো চাপ, করলেও তো চাপ। আচ্ছা অত কেন করব, অত কেন করবো, পালিয়ে, অত করার দরকার নেই, পালিয়ে পালিয়ে, অত খাটার দরকার নেই, চলে। এল স্কোয়ারের জায়গায় কি ছিল এ, হ্যাঁ বসিয়ে দাও। এখন দেখ এ মানে যদি এল স্কোয়ার হয়, আমি এম এল কে যদি এল দিয়ে ভাগ করি, তাহলেই আমার এম চলে আসবে না, তাহলে আমি এ টু দা পাওয়ার হাফ লিখতে পারবো। এ মানে যদি এল স্কোয়ার হয়, এ টু দা পাওয়ার হাফ মানে কি এল হবে, সেটা লিখে দে। তার মানে এর জায়গায় কত হলো, পি টি বাই এ টু দা পাওয়ার হাফ, তার মানে পি এ টু দা পাওয়ার হাফ, কারণ এটা এক আছে, আর টি মাইনাস ওয়ান, কারণ টি এখানে এক আছে, টি মাইনাস ওয়ান, পি এ টু দা পাওয়ার হাফ টি মাইনাস ওয়ান, অপশন ডি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। আমি তো এদিক ওদিক করছি বলে তাই, আমাকে থোড়ি মুখস্থ আছে, তুই যদি একটু বুদ্ধি খাটাস তাড়াতাড়ি হয়ে যাবে। আমি তো দেখিনি এটা এ সমান এ স্কোয়ার আছে, তাড়াতাড়ি অঙ্ক হবে স্যার, ওতে যতক্ষণ লাগবে, ওতে যদি এক পাতা লাগে এখানে 3 লাইনে শেষ হয়ে যাবে, 3 লাইনে কমপ্লিট হয়ে যাবে। তো দেখ এই জিনিস ছিল, নেক্সট পার্ট আমি আনবো। তো এই টোটাল চ্যাপ্টারটা দুটো পার্টে করবো আমরা, এরপরের দিন এরার করে দিয়ে আর দুটো ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্টের উপরে কাজ করব, মানে দেখবো সেই ইনস্ট্রুমেন্টের থিওরিটা আমি বলতে পারবো তোকে, আমি প্র্যাকটিক্যাল তোরা ক্লাসে গেলে স্যার বা ম্যাডাম যিনি প্র্যাকটিক্যাল নেবেন উনি ভালো করে তোকে বোঝাতে পারবে। এবার দেখ আমি যারা যেগুলো আমি অফলাইন ব্যাচ পড়াই সেখানে আমি প্র্যাকটিক্যালি দেখাই, তো সেখানে ছেলেমেয়েরা একটু ভালো করে শিখে যেতে পারে, সুবিধে হয়। তো এইখানে তো এনে দেখানো সম্ভব না, আমি তোকে দেখাতে পারি যে এই ছবি এই পিকচার হয়। তো
আমি যতটা সম্ভব চেষ্টা করব বলে দেওয়ার। আর এইখান পর্যন্তই পড়ে আয়, এটাই পার্ট 1। এরপর আমরা এই চ্যাপ্টারেরই পার্ট 2 পড়ব, ঠিক আছে? পার্ট 1 পার্ট 2 এরম করেই পড়ব। তো ভালো করে পড়াশোনা কর আর ফাটিয়ে প্র্যাকটিস কর। যতটুকু পড়লি তুই রেডি করে প্র্যাকটিস কর। নেক্সট আমি 1 বা 2 দিনের মধ্যেই, হয়তো হতে পারে আজকে রাত্রিবেলাও করে ফেলতে পারি ভিডিও, তো সেভাবে করে আমি আবার আপলোড করে দেবো, ঠিক আছে? তো ভালো করে পড়াশোনা কর। টাটা, বেস্ট অফ লাক।